महर्षा महर्षया सप्त पूर्वे चात्वरो मानवस्तथा मद्भाव मानस जात ये लोको इमा प्रजा। তো এই যে দশম অধ্যায়ে এখানে ভগবান তার বিভিন্ন রকম যে বিভূতি, এটার নাম হচ্ছে বিভূতি যোগ, তার বিভিন্ন ধরনের শক্তি তার পরিচয় দিচ্ছে। এখানে বলছেন যে দ্য সেভেন গ্রেট সেজেস, সপ্ত ঋষি, আমরা যে আকাশে সপ্ত ঋষি দেখি, এই সপ্ত ঋষি বিফোর দেম দ্য ফোর আদার গ্রেট সেজেস, তাদের আগে যে চারজন মহর্ষি ছিল, অ্যান্ড দ্য মনুস, তারপরে যারা মনু, যাদের থেকে মানুষের সৃষ্টি হয়েছে, কাম ফ্রম মি, তারা সবাই আমার থেকে এসেছে, কাম ফ্রম মি, বর্ন ফ্রম মাই মাইন্ড, এরা প্রত্যেকে আমার মন থেকে সৃষ্টি হয়েছে। অ্যান্ড অল দ্য লিভিং বিংস পপুলেটিং দ্য ভেরিয়াস প্ল্যানেটস, আর আমরা বিভিন্ন যে প্রাণী দেখতে পাচ্ছি যারা বিভিন্ন লোকেতে আছে, তো এরাও এরাও সবাই কিন্তু আমার থেকেই সৃষ্টি হয়েছে। হ্যাঁ, যারা বিভিন্ন আমার থেকে সৃষ্টি হয়েছে, সেখানে বলছে যে লিভিং বিংস পপুলেটিং দ্য ভেরিয়াস প্ল্যানেটস ডিসেন্ড ফ্রম দেম। তো এখানে তাৎপর্য প্রভুপাদ বলছেন, তো এইভাবে আমরা দেখতে পাই যে প্রথমে ভগবান হচ্ছে ব্রহ্মাজি সৃষ্টি করেছে, আর তারপরে সে ব্রহ্মাজির থেকে বিভিন্ন প্রাণীরা এসেছে। কিন্তু ব্রহ্মাজি যে সবকিছু সৃষ্টি কার্য করেছে তার বুদ্ধি কোথা থেকে পেল? সেই বুদ্ধিটা তো ভগবান দিয়েছে। যদি ভগবান যদি বুদ্ধি না দিত, তাহলে ব্রহ্মাজি কিন্তু সৃষ্টি করতে পারতো না। সেই জন্য ভগবান এখানে বলছে যে আমাকে দিয়েছে। দ্য লর্ড ইজ গিভিং দ্য জেনারেলজিক্যাল সিনপসিস অফ দ্য ইউনিভার্সাল পপুলেশন। এই ব্রহ্মাণ্ড কিভাবে পুরো ভরেছে তার ব্যাপারে ভগবান এখানে বলছে। ব্রহ্মা ইজ দ্য অরিজিনাল ক্রিয়েচার বর্ন আউট অফ দ্য এনার্জি অফ দ্য সুপ্রিম লর্ড। ব্রহ্মাজি যে হচ্ছে যে ভগবানের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, ভগবান গর্ভদক্ষায় ঈশ্বর, যে গর্ভদক্ষ সমুদ্রেতে, গর্ভদক্ষ সমুদ্রেতে শুয়ে আছে, আর তার পেট থেকে একটা পদ্মফুল বেরোলো। তো সেই যে পদ্মফুল বেরোলো, সেই পদ্মফুল থেকে প্রথম প্রাণী সৃষ্টি হলো, যার নাম হচ্ছে ব্রহ্মা, হু ইজ নোন অ্যাজ হিরণ্যগর্ভ। এবার ব্রহ্মাকে কি বলা হয়? হিরণ্যগর্ভ। অ্যান্ড ফ্রম ব্রহ্মা অল দ্য সেভেন গ্রেট সেজেস, অ্যান্ড বিফোর দেম ফোর আদার গ্রেট সেজেস। আর ব্রহ্মার থেকে সবার সৃষ্টি হয়, যেমন সনক, সনন্দ, সনাতন আর সনত কুমার। আপনি সনত চারজন যে ব্রহ্মার মানস পুত্র, যাকে বলা হয় সনত কুমার। হ্যাঁ, তো এদের হয় বা চতুষ কুমার বলা হয়, চতুষ কুমার। এই চতুষ কুমারের ব্যাপারে আপনি হয়তো শুনেছেন যে এরা কত শক্তিশালী ছিল। যে এরা যখন ব্রহ্মার মন থেকে জন্ম হয়েছে, তারপরে এরা বলছে যে আমরা বিয়ে করব না, আমরা ব্রহ্মচারী হব। ঠিক আছে, তো দিয়ে কি হয়, তারা আছে যে ব্রহ্মার কাছ থেকে চলে যায়, বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে থাকে। দিয়ে এরা এত এত শক্তিশালী ছিল যে এরা বৈকুণ্ঠ লোক পর্যন্ত চলে যায়। বৈকুণ্ঠ লোকে সমস্ত দ্বার অতিক্রম করে লাস্টে যে দরজাটা, সেখানে ছিল জয় আর বিজয়, দুজন ভগবান বিষ্ণুর যে দ্বারপাল ছিল। তারা কি করেছে দেখতে, ছোট ছোট চারটে বাচ্চা এসছে। হ্যাঁ, এই বাচ্চাগুলো কোথা থেকে চলে এসছে দেখো, বৈকুণ্ঠে এদের কোনো যোগ্যতা নেই, এদেরকে আঁকতেও এখানে দেখতে পাচ্ছি চারজনকে ঢুকতে দেয়। সনক, সনাতন, সনন্দ আর সনত কুমার। দিয়ে তারা যখন এরকম ভাবে এই চারজন মহান ঋষিকে আটকে দেয়, তখন এরা খুব রেগে যায়। রেগে গিয়ে জয় আর বিজয়ের উপরে অভিশাপ দিয়ে দেয় যে তোমাদের এইখানে বৈকুণ্ঠে থাকার যোগ্যতা নেই, তোমরা এক্ষুনি পতন হয়ে যাও। হ্যাঁ, দিয়ে তোমরা ওখানে জন্মাবে, অসুর হয়ে জন্মাও, অসুর হবে। তখন সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু চলে আসে। ভগবান বিষ্ণু এসে তার যখন বুঝতে পারে যে আমার দরজাতে কোনো ব্রাহ্মণের অপরাধ হয়ে গেছে, মানে ব্রাহ্মণের উপর আমার দাসেরা অপরাধ করেছে, তখন ভগবান বিষ্ণুর সঙ্গে সঙ্গে এসেছে। তো তারপরে কি হলো, আহ ভগবানের সামনে, ভগবানকে দর্শন করে ভগবানের চরণে যে তুলসী পাতা, সেই তুলসী পাতার গন্ধ শুঁকে সনত কুমাররা ভগবানের ভক্ত হয়ে গেল। এর আগে তারা ছিল যে একরকম, মানে কি বলবো, উম, ব্রহ্মবাদী ছিল, ব্রহ্মবাদী, তখন আর ভক্ত ছিল না। কিন্তু যে ভগবানকে দর্শন করলো, আর যখন ভগবানের চরণে তুলসী পাতার গন্ধ পেল, সঙ্গে সঙ্গে তারা কি হয়ে গেল? ভক্ত হয়ে গেল। আর তারপরে তাদের মনে পরিবর্তন হয়ে গেল। তখন তারাও ভাবছে যে এরকম আমরা কেন এরকম এদেরকে অভিশাপ দিয়ে দিলাম। তখন অভিশাপ তো দিয়ে দিছে, এখন তো সেটা কাজ কার্যকরী হবে, এটা কিছু করার নেই। কিন্তু একটা সুযোগ দিতে, যে দেখো,
তোমরা যদি এই জড়জগতে ভগবানের ভক্ত হয়ে জন্মাও, তাহলে তোমাদেরকে 7টা জন্ম টাইম লাগে, 7টা জন্ম, তারপর তোমরা আবার বৈকুণ্ঠে ফিরে আসো। আর যদি তোমরা অসুর হয়ে জন্মাও, তাহলে সে তোমরা 4টে জন্ম, 4টে জন্ম পরে ফিরে চলে আসো। হ্যাঁ, 4টে জন্ম। অ্যাকচুয়ালি বলেছিল 3টে জন্ম, 3টে জন্ম পরে ফিরে আসবে। মানে প্রথম জন্মে তারা হলো হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ। তারপরে জন্মে তারা হলো শিশুপাল, সরি, রাবণ আর কুম্ভকর্ণ। আর তারপরে জন্মে তারা হলো শিশুপাল আর দন্তবক্র। আর কলিযুগে, যদি কলিযুগে আসার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু চৈতন্য মহাপ্রভু ডেকে নিয়ে এসছে সবাইকে, সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদম। চৈতন্য মহাপ্রভু বলছে, চলো চলো তোমরাও চলো আমার সঙ্গে কিছু লীলা করবে। তো চৈতন্য মহাপ্রভু ডাকেতে তখন কি হলো, তারা আবার এলো জগায় আর মাধায় এলো। ঠিক আছে। তো তো এখানে আমরা দেখতে পাই যে এই যে চতুষ্কুমার, এরা তখন ভেবেছিল যে আমরা যদি ভক্ত হয়ে আমাদেরকে 7টা জন্ম থাকতে হবে, মানে অনেকটা লম্বা সময়। তার থেকে ভালো আমি যদি অসুর হয়ে যাই, তাহলে আমাদের 3টে জন্মে আমি ফিরে চলে আসবো। হ্যাঁ না? তো সেই জন্যে এরা অসুর হওয়ার চেয়েছিল। আর ভগবান বলেছিল যে প্রত্যেকটা জন্মেই আমি তোমাদেরকে মারতে আসবো সাক্ষাৎ, আমার হাতে তোমাদের মৃত্যু হবে। ঠিক আছে। তো এই এই হচ্ছে এই 4জন যে ব্রহ্মার মানস পুত্র, হ্যাঁ, এরা সব ব্রহ্মার থেকে সৃষ্টি হয়েছে, মানে ব্রহ্মার মন থেকে। অ্যান্ড দ্য 14 মনস, 14জন মনু আর ম্যানিফেস্টেড। অল দিস 25 গ্রেট সেজ আর নোন এস দ্য পত্রী আর্চার্স অফ দ্য লিভিং এন্টিটিস অল ওভার দ্য ইউনিভার্স। এরা সবাই পুরো ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে পারে। দেয়ার আর ইনুমেরেবল ইউনিভার্সেস অ্যান্ড ইনুমেরেবল প্ল্যানেটস উইথিন ইচ ইউনিভার্স। তো আমরা এর থেকে কি বুঝতে পারি, যে আমরা যে ভক্তি করছি, বিভিন্ন দেবী দেবতারা, বিভিন্ন মহর্ষি, হ্যাঁ, তারপর বিভিন্ন যে ব্রহ্মার মানস পুত্রেরা সবাই কিন্তু দেখছে আমরা যা কিছু করছি। সেই জন্য আমরা যদি ভালো করে ভক্তি করি, ভগবানের সেবা করি, তাতে কিন্তু এরাও কিন্তু খুশি হয় আমাদের উপর, আমাদের উপর কৃপা করেন। হ্যাঁ, তো সেই জন্য আমাদেরকে ভালো করে ভক্তি করা উচিত মানুষ জন্ম পাওয়ার পরে। So innumerable planets within each universe, and each planet is full of population of different varieties. এরকম বহু বহু লক্ষ লক্ষ কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে। এত ব্রহ্মাণ্ড আছে যে গুণে শেষ করা যাবে না এই জড়জগতে। আর প্রত্যেকটার ভিতরে এরকম ধরনের মানুষ বা বিভিন্ন ধরনের প্রাণী সবকিছু আছে, জীব। অল অফ দেম আর বর্ন অফ দ্য 25 প্যাট্রিক্স। আর প্রত্যেকে করে এরকম ভাবে ব্রহ্মার যে সৃষ্টি করা বিভিন্ন ঋষি মুনি, তাদের থেকেই সমস্ত প্রাণীদের সৃষ্টি হয়েছে। ব্রহ্মা আন্ডারওয়েন্ট পেনেন্স ফর 1000 ইয়ার্স। যখন ব্রহ্মার সৃষ্টি হয়েছিল, তখন ব্রহ্মা প্রথমে বুঝতে পারছিল না যে আমি কি করব, আমার কি করা উচিত, আমি কে, আমি কোথা থেকে এসেছি। তখন সে কি করছিল, সে না একটা পদ্ম ফুলের উপরে ছিল, ব্রহ্মা পদ্ম ফুল। এবার পদ্ম ফুলের উপর বসে আছে, যে পদ্ম ফুলের না নিচে যে ডাঁটিটা আছে, ডাঁটিটা ধরে 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 নিচে নামছে। ভাবছে যে দেখতে পাবো যে কোথা থেকে আমি এসেছি। দিয়ে যত নিচে নামছে, নেমে যাচ্ছে নেমে যাচ্ছে, তবু ডাঁটি আর শেষ আর হচ্ছে না। ঠিক আছে। তখন ব্রহ্মা আবার উপরে উঠে চলে এলো। আর নিচে কি ছিল অ্যাকচুয়ালি, নিচে হচ্ছে গর্ভদক সমুদ্র, যেখানে গর্ভদক্ষ বিষ্ণু শুয়ে আছে এই সমুদ্রে। হ্যাঁ, একটা অনন্ত শেষের উপর। আর যার পদসেবা করছে লক্ষ্মী দেবী। তো যখন ব্রহ্মাজি তো পদ্ম ফুলের উপরে উঠে এলো, তখন সমুদ্রের যে জল, সমুদ্রের যে গর্ভদক সমুদ্রের যে জল, তার যে উচ্ছ্বাস জোরে জোরে, মানে জলের যে তরঙ্গ আসছে, তার থেকে একটা আওয়াজ আসছে। সেই আওয়াজটা এরকম মনে হচ্ছে ব্রহ্মার, তপহ, 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 মানে তপস্যা করো, তুমি তপস্যা করো, তুমি তপস্যা করো। এরকম ভাবে ব্রহ্মার মনে হলো যে আমার তপস্যা করা উচিত। ঠিক আছে। আবার আরেকজন আমাদের ইসকনের সন্ন্যাসী বলেন যে অ্যাকচুয়ালি ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছিল, সেই বাঁশির যে আওয়াজ, সেই আওয়াজটা ব্রহ্মার কানে ঢুকে। কিন্তু সেই আওয়াজটা শুনে ব্রহ্মার এরকম মনে হয় যে তার তপস্যা করা দরকার, মেডিটেশন করা দরকার। তখন ব্রহ্মা কি করে, দেবতাদের যে বছর, সেই অনুযায়ী 1000 বছর ব্রহ্মা তপস্যা করে এই পদ্ম ফুলের উপর বসে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তিনি বুঝতে পারেন যে সে কে, কোথা থেকে এসেছেন, আর কিভাবে সৃষ্টি কার্য করতে হবে। দেন ফ্রম ব্রহ্মা সনক, সনন্দ, সনাতন অ্যান্ড সনত কুমার। তারপর ব্রহ্মা থেকে 4জন মানস পুত্র এলো। ব্রহ্মার মাঝখানে যে চোখ আছে, এই চোখ, দেখুন, এই যে যখন চতুষ্কুমারের সৃষ্টি হলো ব্রহ্মার থেকে, তখন ব্রহ্মা এদেরকে বললো যে হে আমার প্রিয় পুত্ররা, তোমরা আছে যে আমাকে সৃষ্টি কার্যে সাহায্য করো, সেই জন্য তোমাদেরকে এক্ষুনি বিয়ে করতে হবে।
তোমরা বিয়ে করো, যে সন্তান উৎপন্ন করো, দিয়ে ব্রহ্মাণ্ডটা ভরিয়ে দাও। তো এই কথা যখন শুনলো, তখন তাদের ঠিক ভালো লাগলো না কথাটা শুনে। তখন তারা বললো যে না, আমরা ভগবানের উপাসনা করতে চাই, আমরা ব্রহ্মচারী হতে চাই। এখন কেউ ব্রহ্মচারী হতে গেলে তো কারোরই বাবা মায়ের ভালো লাগে না, ইভেন ব্রহ্মারও শুনে সেটা ভালো লাগে না। তো তো দিয়ে যখন ব্রহ্মা যখন রেগে যাচ্ছে, এখন ব্রহ্মা ভাবছে যে আমি যদি রেগে যাই, তাহলে কিন্তু আমার মানে ব্রহ্মার রাগ কিন্তু আমাদের মতন রাগ নয়। ব্রহ্মার রাগেতে ওই চারজন যে চতুষ্কুমার ভস্ম হয়ে যেতে পারে, এরকম। তো এই জন্য ব্রহ্মা তার রাগটাকে কন্ট্রোল করে ফেলল। তারপরে যখন চতুষ্কুমার তার চোখের সামনে দিয়ে চলে গেল, তখন ব্রহ্মার যে রাগটা, সেই রাগটা, তার কপালে একটা চোখ আছে, সেই চোখটা খুললো, সেখান থেকে সে রাগটা বেরোলো। সেই যে রাগ ব্রহ্মার বেরোলো, সেইটা হচ্ছে রুদ্র বা শিবজি। হ্যাঁ, যেটা ভগবানেরই একটা অংশ, শিবজি। অ্যান্ড দেন দ্য সেভেন সেজেস, তারপর সপ্ত ঋষি সৃষ্টি হলো। অ্যান্ড ইন দিস ওয়ে অল দ্য ব্রাহ্মণ ক্ষত্রিয় আর বর্ন ফ্রম দ্য এনার্জি অফ দ্য সুপ্রিম পার্সোনাল গডহেড। এইভাবে ভগবানের বিভিন্ন শক্তির দ্বারা, হ্যাঁ, ব্রাহ্মণ ক্ষত্রিয় সব সৃষ্টি হলো ব্রহ্মার দ্বারা। ব্রহ্মা ইজ নোন অ্যাজ প্রপিতামহ, সেই জন্য ব্রহ্মাকে বলা হয় প্রপিতামহ, মানে পিতামহেরও পিতামহ হচ্ছে ব্রহ্মা, দ্য গ্র্যান্ডফাদার। অ্যান্ড কৃষ্ণ ইজ নোন অ্যাজ প্রপিতামহ, হ্যাঁ, দ্য ফাদার অফ দ্য গ্র্যান্ডফাদার। আর কৃষ্ণকে বলা হয়, কৃষ্ণ হচ্ছে যে ব্রহ্মারও বাপ, ঠিক আছে? সেই জন্য হচ্ছে কৃষ্ণ হচ্ছে প্রপিতামহ, প্রপিতামহ, কৃষ্ণ আরো উপরে। দ্যাট ইজ স্টেটেড ইন দ্য 11th চ্যাপ্টার অফ ভাগবত গীতা। এটাই 11 নম্বর অধ্যায়ে বলা হয়েছে, টেক্সট নাম্বার 7। एवं विभूतिं যোগং চ মামজো বেত্তি তত্ত্বতঃ সবিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়ঃ। Translation: one who is factually convinced of the opulence and mystic power of mind engages in unalloyed devotional service of this there is no doubt. তো এখানে আমরা এখন কোন শ্লোকটা পড়লাম? আমরা এখন পড়লাম এর আগে 6 নম্বর শ্লোক। এটা হচ্ছে যে 7 নম্বর শ্লোক। তো ভগবান অলরেডি 9টা অধ্যায়ে অর্জুনকে বলে দিয়েছে, ভগবান অলরেডি 9টা অধ্যায়ে অর্জুনকে বলে দিয়েছে। আবার 10ম অধ্যায় 6টা শ্লোক কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভগবান অর্জুনকে কি বলছে, যে যেই ব্যক্তি আমার যে ঐশ্বর্য, আমার যে বিভূতি, আমার যে অসীম শক্তি, এর ব্যাপারে পুরোপুরি কনভিন্স হয়ে যাবে, মানে পুরোপুরি বুঝে যাবে যে ভগবানের থেকে বেশি শক্তিমান, ভগবানের থেকে বেশি ঐশ্বর্যশালী, ভগবানের থেকে বড় যোগেশ্বর আর কেউ নেই। বুঝে গেছে? এটা যদি পুরোপুরি তুমি বিশ্বাস করে নাও, অর্জুন অফ মাইন্ড এনগেজেস ইন আনওয়ার ডিভোশন সার্ভিস, সে তৎক্ষণাৎ আমার ভক্তি শুরু করে দেবে। সে আর টাইম নষ্ট করবে না, টাইম পাস করবে না। সে সঙ্গে সঙ্গে মালা উঠাবে আর জপ করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সঙ্গে সঙ্গে সে জপ করা শুরু করে দেবে। ঠিক আছে? অফ দিস দেয়ার ইজ নো ডাউট, এখানে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা কি বুঝতে পারছি যে আহ এত লোক তো আছে পৃথিবীতে, কিন্তু কজন ভক্তি করছে? খুব মানে হাতে গোনা যাবে, মানে 1%ও নয় পৃথিবীতে যত লোক আছে। তার মানে এর থেকে বোঝা যায় যে তারা বেশিরভাগ লোক এখনো ভগবানকে বুঝতে পারেন, বেশিরভাগ লোক এখনো মায়ার অন্ধকারে ডুবে আছে। ঠিক আছে? তো সেই জন্য তারা এখনো কিন্তু পুরোপুরি বিশ্বাস হয়নি যে ভগবান হচ্ছে সব থেকে শক্তিমান, ভগবান হচ্ছে সব থেকে ঐশ্বর্যশালী, আর তার ভক্তি করা উচিত। তো তাৎপর্য পারপট: the highest summit of spiritual perfection is knowledge of the supreme personality of Godhead. তো আহ তো ভগবানকে জানা, এটা যে জীবনের সব থেকে বড় উপলব্ধি, সব থেকে বড় উপলব্ধি। এখানে প্রভুপাদ একটা কথা ইউজ করেছে, দেখুন এখানে এটা হাইলাইট করছে। এটা লিখেছে প্রভুপাদ, হাইয়েস্ট সামিট, হাইয়েস্ট সামিট। এই হাইয়েস্ট সামিট বলে যে কথাটা লিখেছে, যেটা আমি এখন হাইলাইট করলাম, এই কথাটা বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। যেমন আমাদের এখন নতুন মুখ্যমন্ত্রী এসেছেন শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারী এখন বিভিন্ন বিজনেসম্যানদেরকে ডাকছেন পশ্চিমবঙ্গে, যে এসে বলছেন যে এখানে আপনারা বিজনেস টিজনেস খুলুন, বড় বড় শিল্প, যাতে আমাদের লোকেরা চাকরি টাকরি পায়। হ্যাঁ না? তো সেই রকম এইটাকে ইংলিশে কি বলা হয়? এটাকে ইংলিশে বলে বিজনেস সামিট, মানে বিজনেস নিয়ে কিছু কথাবার্তা, নতুন বিজনেস খোলার ব্যাপারে কথাবার্তা। হ্যাঁ, তারপরে তারপরে ধরো অনেক জায়গাতে কি হয়,
এটা এরকম মানে হয় যে ধরো কোথাও একটা রিসার্চ হচ্ছে বা সায়েন্টিফিক এক্সিবিশন হচ্ছে, বৈজ্ঞানিক কিছু প্রদর্শনী হচ্ছে, সেখানে এসে যে সায়েন্টিফিক সামিট, এর কথাটার মানে হচ্ছে সেখানে নতুন কিছু জিনিস আবিষ্কার করে সেখানে দেখাবে লোককে, বুঝা গেছে? তো সেইরকম ভাবে আধ্যাত্মিক জীবনে একটা জীবাত্মা বহু বহু জন্ম ধরে ঘুরছে জ্ঞান লাভ করে করে, কিন্তু যখন সে ভগবান কৃষ্ণকে জানতে পারে, বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ, তখন তার আধ্যাত্মিক জীবনের সমস্ত মানে মানে পর্বতে উঠা, শিখরে উঠে পৌঁছে গেছে, হাইয়েস্ট সামিট, বুঝে গেছে? Unless one is firmly convinced of the different opulences of Supreme Lord, he cannot engage in devotion service. যতক্ষণ পর্যন্ত কেউ ভগবানকে পুরোপুরি না জানছে তার ঐশ্বর্য, সে কিন্তু পুরোপুরি ভগবানের ভক্তিতে লাগতে পারবে না। তো সেই জন্য আমরা শ্রীমদ্ ভাগবতমে একটা স্কন্ধ আছে, আমার মনে হয় চতুর্থ বা পঞ্চম স্কন্ধ, যেটার ব্যাপারে আমি আপনাকে বলছিলাম যে এই ব্রহ্মাণ্ডের স্ট্রাকচারটা কিরকম। হ্যাঁ, তো সেই যে অধ্যায়টা, সেই জায়গাটা কেউ যদি পড়ে, সে ভাববে যে আরে ভাগবতমে তো ভগবান, ভগবানের ভক্ত, আর ভক্তরা কিভাবে ভক্তি করছে এই নিয়ে আলোচনা করেছে। তাহলে এত ব্রহ্মাণ্ডের স্ট্রাকচার, কিভাবে সূর্য চন্দ্র ঘুরছে, কিভাবে বিভিন্ন দ্বীপগুলো আছে, এগুলোর ব্যাপারে এত বলার কি দরকার? এত বলার, তাই বলার দরকার আছে। যদি আমরা এগুলো ডিটেলসে জানি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কত নগণ্য আর ভগবানের সৃষ্টি কি বিশাল। ঠিক আছে? তাহলে ভগবানের একটা ব্রহ্মাণ্ড যদি এত বিশাল হয়, এত বড় হয়, তাহলে ভাবুন যে বাকি ব্রহ্মাণ্ডগুলো কত বড় বড়। তাহলে পুরো মেটেরিয়াল মানে ভৌতিক জগৎটা কত বড়, তাহলে আধ্যাত্মিক জগৎ কি বড়, তো আমাদের ভাবনার বাইরে, বুঝা গেছে? তো সেই জন্য আমাদেরকে ভগবানের ঐশ্বর্যের ব্যাপারে জানা উচিত। যত আমরা ভগবানের ঐশ্বর্যের ব্যাপারে জানবো, তত আমাদের হৃদয়ে ভগবানের প্রতি ভক্তি বাড়বে। জেনারেলি পিপল নো দ্যাট গড ইজ গ্রেট। সাধারণ লোক জানে যে ভগবান হচ্ছে মহান, কিন্তু তারা এটা জানে না যে ভগবান মহান কেন। আপনি দেখুন, আমরা ছোটবেলা থেকে লোক ঘরে ঘরে দেখেছি, আমি যখন ছোট ছিলাম, যে মা বাবা পুজো করছে, ঠিক আছে, ঘরে। কিন্তু পুজো কেন করছে যখন জিজ্ঞাসা করছি, হ্যাঁ ভগবান, ভগবানের পুজো করতে হয়। হ্যাঁ, আরে ভগবানের পুজো করতে হয়, আরে বুঝাও, বাচ্চা ছেলে জিজ্ঞাসা করছে কেন করতে হয়। হ্যাঁ, না ভগবানের পুজো না করলে ভগবান রেগে যাবে। এটা কোনো উত্তর হলো? এটা কোনো উত্তরই হলো না, এটা ভুংচাং কথা হচ্ছে, ঠিক আছে? তো তো অর্ধেক লোকের ভগবানের ব্যাপারে আইডিয়াই নেই যে ভগবান কেন মহান, ভগবানকে কেন পুজো করা উচিত, আমরা কে, এই ব্যাপারে পুরো তত্ত্বজ্ঞানটা দরকার। এই তত্ত্বজ্ঞান যতক্ষণ পর্যন্ত সে না জানছে, সে সে যদি ভগবানের পুজো করে, এটা অন্ধবিশ্বাস হয়ে গেল ব্যাপারটা, একরকম ভাবে, তাই না? সেটাই পুরোপুরি ক্লিয়ারলি জানতে হবে। মানে হ্যাঁ, ভগবানকে স্বীকারও করতে হবে, তার সঙ্গে সঙ্গে জানতেও হবে ভগবানের ব্যাপারে। আমরা যত বেশি করে জানবো, তত আমাদের ভেতর থেকে মেরুদণ্ড তৈরি হবে একটা। মানে একটা উদাহরণ দিয়ে যেতে পারে। উদাহরণ হচ্ছে যে আপনি একটা ঘর তৈরি করছেন, ঘরের ভিতরে কোনো বিম টিম কিছু দিলেন না, শুধু ইট আর বালি দিয়ে তৈরি করে দিলেন। একটা ভূমিকম্প এলো, ঘর ভেঙে পড়ে গেল, ঠিক আছে? আর ঘরের ভিতরে যদি টিএমটি বার্স, স্যাম স্টিল, লোহা দিয়ে একদম যদি ভালো করে পাইলিং টাইলিং করে ঘর তৈরি করেন, তখন দেখবেন কত ভূমিকম্প চলে যাচ্ছে, তবু আপনার ঘরে কিছুই হয়নি, খুব যে একটু চিড় ফাট ধরতে পারে, তাই না? তো সেরকম হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো যেমন আমরা শুনেছি, যখন হিটলার হিটলার যে জার্মানিতে বড় একজন লিডার ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এত ভয়ানক হচ্ছিল যে জার্মানিতে যত যুবক ছেলে ছিল, সবাইকে হিটলার তার দলে টেনে নিয়েছিল, বলছে সবাই আমার আর্মিতে জয়েন করো। তো আর্মিতে চলে গেছে। এবার তারা বেঁচে ফিরবে না মরে ফিরবে, তার ঘরের লোকরা কেউ জানে না। এখন কি হয়েছে, তাদের যে স্ত্রীরা আছে, যুবতী স্ত্রীরা, তারা সবাই চার্চে যাচ্ছে, চার্চে খ্রিস্টানদের চার্চে যায়। চার্চে গিয়ে সেখানে ভগবানকে ডাকছে যে ও গড, আমাদের স্বামীকে আপনি জ্যান্ত রাখুন, যাতে তারা ফিরে আসতে পারে, ঠিক আছে? তো এরকম ভাবে প্রার্থনা করছে। দিয়ে কিছুদিন পরে খবর পেয়েছি যে তাদের স্বামীরা সব ক্যালেন্ডার হয়ে গেছে, ঠিক আছে, সব চলে গেছে। তো তখন কি হয়েছে, তারা সব বলছে ভগবান বলে কেউ নেই, ভগবানের কোনো অস্তিত্ব নেই। তারা সবাই একরকম ভাবে নাস্তিক হয়ে গেল, ঠিক আছে, জার্মানির লোকেরা বেশিরভাগ। তো এর থেকে কি বোঝা যায় যে ভগবানকে শুধু জানলেই হবে না, ডিটেলসে জানতে হবে। যদি ডিটেলসে যদি না জানেন, আপনার জীবনে একটা কিছু খারাপ হলো, সঙ্গে সঙ্গে বলবেন ভগবান কিছুই নেই। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সমস্যা। তো সেই জন্যে ভালো করে ভগবানের ব্যাপারে, কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনে প্রভাবে নমঃ, কৃষ্ণ সম্বন্ধে যে বিজ্ঞান, এটা আমাদেরকে জানতে হবে। তো here are the details. If one knows factually how God is great,
দেন ন্যাচারালি হি বিকাম সারেন্ডার সোল। যখন আমরা ভগবানকে সম্পূর্ণভাবে জানতে পারি তার শক্তি সমেত, তখন আমরা ভগবানের শরণাগতি গ্রহণ করি, এনগেজ হিমসেলফ ইন দ্য ডিভোশন সার্ভিস অফ দ্য লর্ড। তখন আমরা ভগবানের সেবাতে লেগে যাই। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিতে পারি, যে ধরুন আমি যদি স্কুলে পড়ছি, আমি ধরুন ক্লাস 8-এ পড়ছি। ক্লাস 8-এ আমি দুবার ফেল করে গেছি, 2 বছর ধরে ফেল করে গেছি। একই ক্লাসের বেঞ্চে বসছি, পিছনের বেঞ্চে তবুও বসে আছি, ভাবছি আবার তৃতীয় বছর কিভাবে পাস করবো কি করবো না, হ্যাঁ না? তখন ধরুন ক্লাস 9-এর একটা ছেলে এলো, হ্যাঁ, সে ছেলেটা হচ্ছে ক্লাস 9-এর টপার, মানে ফার্স্ট হয়, ঠিক আছে? তো তাকে যে সে ধরো আমার সঙ্গে কথা বলতে এলো, আমি সঙ্গে সঙ্গে কি বলবো, যে দাদা আমার উপর একটু কৃপা করো, আমাকে কিছু সাজেশন টাজেশন দাও, যা আমি যাতে ক্লাস 8টা পাস করে 9-এ উঠতে পারি। নাহলে তো 2 বছর তো ফেল হয়ে গেছে, এবার তৃতীয় বছর ফেল করলে স্কুল থেকে বার করে দিবে আমার, হ্যাঁ না? তো এটা স্বাভাবিক যে যখন কেউ নিম্ন স্তরের লোক যখন উচ্চ স্তরের লোকের কাছে আসে, তার কাছে বিনীত হয়ে যায়, তাকে প্রণাম করে, তার কাছে শরণাগতি গ্রহণ করে, তাই না? তো সেরকম ভাবে আমরা যত ভগবানের ব্যাপারে জানবো না, তত আমরা ভগবানের কাছে শরণাগতি নিতে পারবো। আর আমরা যদি ভগবানের ব্যাপারে ভালো করে না জানি, বা ও ঠিক আছে, ও একটু প্রণাম হাত জোড় করতে হয়, হয়ে গেল, এরকম হচ্ছে হবে, ঠিক আছে, কোনো ভিতর থেকে ভক্তি জাগবে না, সেটা হচ্ছে ব্যাপার। So when one factually knows the occurrence, so this factual knowledge can be known from the description in Srimad Bhagavatam and Bhagavad Gita and similar literature. সেজন্য আমাদেরকে ভালো করে প্রভুপাদের সমস্ত বই, ভাগবত গীতা আর শ্রীমদ ভাগবতম পড়া উচিত। এর দ্বারা আমরা ভগবানকে অনেক গভীরে জানতে পারবো। ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দিস ইউনিভার্স দেয়ার আর মেনি ডেমিগডস ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য প্ল্যানেটারি সিস্টেম। এই যে ব্রহ্মাণ্ডটা চলছে, এটার পিছনে ভগবান অনেক অনেক দেবতাকে রেখেছেন। বলা হয় 33 কোটি দেবতা, 33 কোটি দেবতা আছে যারা এই ব্রহ্মাণ্ডটাকে চালাচ্ছে, একটা ব্রহ্মাণ্ড চালাচ্ছে, ভাবুন। জাস্ট ইমাজিন করুন, আপনাদের যে কলকাতা, কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ পুরো কলকাতাটাকে মেনটেন করার জন্য কত পুলিশ আছে বলুন দেখি, ওরা হাজার পুলিশ হয়ে যায়, কয়েক হাজার, হ্যাঁ না, কয়েক হাজার মিনিমাম পুলিশ হবে। তো তাহলে একটা ছোট্ট কলকাতা শহর, সেটাকে মেনটেন করার জন্য যদি কয়েক হাজার পুলিশ লাগে, তাহলে ভাবুন পুরো ব্রহ্মাণ্ড কত বড়, কত বড় আমাদের ভাবনার বাইরে, সেটাকে মেনটেন করার জন্য কত দেবতা দরকার, কত ডেমিগডস, কতগুলো ডিপার্টমেন্ট হবে। তো সবকিছুর ইনচার্জ মেন উপরে আছে ব্রহ্মা, তারপরে বিভিন্ন দেবী দেবতারা আছে। আর এই যে জড়জগৎ জেলখানা, সেই জেলখানার ইনচার্জ হচ্ছে দুর্গা দেবী। তো সেটা এখানে বলছে যে ভগবান কিরকম ভাবে সিস্টেম তৈরি করে রেখেছে। তারপরে এখানে বলছে লর্ড শিবা, এখানে শিবজি আছে, ব্রহ্মা আছে, তারপর চতুষ্কুমার আছে, আরো অনেক দেবতা আছে, অনেক মহা ঋষি আছে। দে আর মেনি ফোর ফাদার্স অফ দ্য পপুলেশন অফ দ্য ইউনিভার্স। আমাদের সব বিভিন্ন গোত্র হয়, দেখি কারো গোত্র কাশ্যপ, কারো কারো বাৎস গোত্র, আর কারো শাণ্ডিল্য গোত্র, এরকম আমরা দেখি না? তো এইগুলো বিভিন্ন মুনি ঋষিদের নাম, যাদের লাইন থেকে আমরা এসেছি, ঠিক আছে? তো এইরকম ভাবে বিভিন্ন মুনি ঋষি আছে যারা আছে যে ব্রহ্মাকে এই সৃষ্টি কার্যে সাহায্য করেছে। দ্য সুপ্রিম পার্সন অফ গড কৃষ্ণ ইজ দ্য অরিজিনাল ফোর ফাদার। কিন্তু কৃষ্ণকে অহম বীজ ও প্রদপিতা, কৃষ্ণ হচ্ছে সমস্ত পিতার পিতা, যিনি সমস্ত বীজ প্রদান করেছেন। তো এখানে বলছে সাম অফ দ্য অপুলেন্স অফ দ্য লর্ড। তো হ্যাঁ, when one is firmly convinced of them, he accepts Krishna with great faith, without any doubt. যখন আমরা পুরোপুরি ভগবানকে বুঝে যাব, তখন আমরা ভগবানকে আমাদের হৃদয় থেকে স্বীকার করবো আমাদের প্রভু হিসাবে, তখন আমাদের ভগবানের জন্য কোনো সন্দেহ থাকে না। অ্যান্ড হি এনগেজেস ইন ডিভোশন সার্ভিস। তখন সে কি করে, ভগবানের সেবাতে লেগে যায়। যতক্ষণ পর্যন্ত সে ভগবানকে পুরোপুরি না জানে, ততক্ষণ পর্যন্ত ভগবানের সেবা করার ইচ্ছা হয় না। যখন ভগবান পুরোপুরি জেনে যায়, তখন ভাবে যে আমি কিভাবে ভগবানকে সেবা করবো, খুশি করবো। All this particular knowledge is required in order to increase one's interest in the loving devotional service of the Lord. আর এই সমস্ত জ্ঞান দরকার, যার দ্বারা আমরা ভগবানকে জানতে পারি, আর ভগবানের জন্য ভালোবাসা আর সেবার ভাব যাতে আমরা বাড়াতে পারি। One should not neglect to understand fully how great Krishna is. আর আমাদের এতে কখনো আলস্য করা উচিত নয় এটা বুঝতে, যে কৃষ্ণ কত মহান। ফর বাই নোয়িং দ্য গ্রেটনেস অফ কৃষ্ণ,
one will be able to fix in sincere devotion service. আমরা যখন ভগবানকে ভালো করে জানবো, তখন আমরা ভগবানের ভক্তিতে আমরা স্থির হতে পারবো, স্থির। নেক্সট, টেক্সট নাম্বার 8। অহং সর্বস্য প্রভবো মত্তা সর্বং প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাম বুধা ভাবা সমন্বিতা। তো এই যে শ্লোকটা আছে, এই শ্লোকটা প্রভুপাদ অনেকবার কোট করেছেন তার লেকচারে, প্রভুপাদের লেকচারে বা বইতে। আই এম দ্য সোর্স অফ অল স্পিরিচুয়াল অ্যান্ড মেটেরিয়াল ওয়ার্ল্ডস। দেখো, বলা হয় যে আধ্যাত্মিক জগৎ যে কত বড় তার কোনো সীমা নেই। বুঝা গেছে? আধ্যাত্মিক জগৎ যে কত বড় তার কোনো শেষ, মানে শুরু নেই শেষ নেই, কন্টিনিউ আধ্যাত্মিক জগৎ। সেই আধ্যাত্মিক জগতের আকাশে একটা দিকে একটা ছোট্ট আকাশে মেঘের মতন ভাসছে। ছোট্ট আকাশে মেঘ যেমন ভাসে শরৎকালে, এরকম মেঘের মতন ভাসছে। সেই মেঘটার ভিতরে হচ্ছে যে জড় জগৎ। ভাবো সেই জড় জগৎটা এত বড়, তাহলে আধ্যাত্মিক জগৎ কত বড় হবে। আর ভগবান কি বলছে, আমার থেকেই এই সমস্ত জড় জগৎ আর আধ্যাত্মিক জগতের সৃষ্টি হয়েছে। এভরিথিং এমিনেটস ফ্রম মি, সবকিছু আমার শরীর থেকে বেরিয়েছে। দ্য ওয়াইস হু পারফেক্টলি নো দিস এনগেজ ইন মাই ডিভোশনাল সার্ভিস। আর যে জানে ভালো করে, বুদ্ধিমান ব্যক্তি, সে আমার ভক্তিতে লেগে যায়। এই যে আমরা দেখছি যে লাইট জ্বলছে, এই যে কারেন্ট চলছে, কারেন্ট থেকে আমরা পাখা চালাচ্ছি, হ্যাঁ, তারপর ফোনে চার্জ করছি, এটা একটা শক্তি। এই শক্তিটা কোথা থেকে আসছে? এই শক্তিটা যে সূর্য থেকে আসে, সূর্য। এখন সূর্য কোথা থেকে শক্তিটা পেলো? সূর্য শক্তিটা পেয়েছে কোথা থেকে? ভগবানের কাছ থেকে। তার মানে কি বুঝতে পারছি, যে ভগবান ছাড়া আমরা এখানে কোনো কিছু গতি নেই আমাদের। এটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। দ্য ওয়াইস হু পারফেক্টলি নো দিস, যেই ব্যক্তি পুরোপুরি এটা জেনে যায়, সে আমার ভক্তিতে লেগে যায়, সে আমাকে পুজো করে, সম্পূর্ণ হৃদয় থেকে আমাকে স্বীকার করে। তো এখানে আহ, তাৎপর্যটা আমি খুব বড় আছে, তো আমি এটা যতটা পারি আমি করছি কখন। A learned scholar who has studied the Vedas perfectly and has information of the authorities like Lord Chaitanya, and who knows how to apply these teachings, can understand that Krishna is the origin of everything in both the material and spiritual worlds. তো যেই পণ্ডিত ব্যক্তি যে সমস্ত বেদ পড়ে নিছে, হ্যাঁ, আর যে চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করেছে, সে বুঝতে পারে যে আহ, কৃষ্ণ কে। আর কৃষ্ণ হচ্ছে সর্বকারণ কারণম। তার মানে আমরা কি বুঝতে পারছি, যদি চৈতন্য মহাপ্রভু না আসতো এই পৃথিবীতে, তাহলে কিন্তু আমরা কৃষ্ণকে হয়তো বুঝতে পারতামও না। ঠিক আছে? চৈতন্য মহাপ্রভু আসার আগে কতই বা কৃষ্ণ ভক্ত ছিল এই পৃথিবীতে, বেশি কৃষ্ণ ভক্ত ছিল না। কিন্তু চৈতন্য মহাপ্রভু এসে একটা ভক্তির একটা আন্দোলন শুরু করে দিলেন, একটা সংকীর্তন আন্দোলন, যেতে একদম কৃষ্ণ প্রেমের বন্যা নিয়ে এলেন। যে বলে না, আনিয়া প্রেমেরও বন্যা আইলা গৌড় দেশে। হ্যাঁ, আনিরা আনিয়া প্রেমেরও বন্যা দিনহীন ভাসে। তো নিত্যানন্দ প্রভু আর চৈতন্য মহাপ্রভু কি করলো, যেই প্রেম সবার জন্য দুর্লভ ছিল, সেইটা আধ্যাত্মিক জগৎ থেকে নিয়ে চলে এলো ভৌতিক জগতে, যে সেখানে একটা বন্যা শুরু করে দিল। সেই বন্যাতে যেই ডুবছে সেই কৃষ্ণ প্রেম পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আর দীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তারও সাক্ষী জগায় মাধায়। ঠিক আছে? তো সেই জন্যে আমরা চৈতন্য মহাপ্রভু কৃপাতে কিন্তু ভগবানকে জানতে পারছি, কৃষ্ণকে। হ্যাঁ, তো আর এটা জানতে পারছি যে কৃষ্ণ হচ্ছে সমস্ত আধ্যাত্মিক আর ভৌতিক জগতের উৎস। এন্ড বিকজ হি নোজ দিস পারফেক্টলি, হি বিকামস ফার্মলি ফিক্সড ইন ডিভোশনাল সার্ভিস। আর যে ব্যক্তি এটা পুরোপুরি জেনে যায়, সে ভগবানের ভক্তিতে নিশ্চিতভাবে ভক্তি করে। হি ক্যান নেভার বি ডেভিয়েটেড বাই এনি অ্যামাউন্ট অফ ননসেন্স ইন কমেন্ট্রিজ অর টুলস। দেখো, ভক্তিতে তিন ধরনের অধিকারী হয়: কনিষ্ঠ, মধ্যম আর উত্তম। কনিষ্ঠ অধিকারী কিরকম হয় তার লক্ষণ, সে যে ভগবানকে খুব ভালোবাসে, ভগবানকে খুব পুজো করে, কিন্তু ভগবানের ভক্তদের সঙ্গে ভালো ব্যবহার করতে জানে। ঠিক আছে? প্লাস যদি তাকে যদি বাইরের লোক কিছু বলে দেয়, ইসকনের নামে খারাপ বলে দিল, এই ইসকন এই ইসকন সেই, সে দেখবে পরের দিন থেকে ইসকন আসা বন্ধ করে দেবে। তারপরে ধরো কেউ তাকে ভগবানের নামে কিছু খারাপ বলে দিল, এই কৃষ্ণ এইরকম, কৃষ্ণ এরকম, আর তুই কৃষ্ণ নাম করছিস, তারপরের দিন থেকে সে কৃষ্ণ নাম করা বন্ধ করে দিল। মানে তার এখনো কমপ্লিটলি শ্রদ্ধা আসেনি ভগবানের উপর, এখনো সে মানে ইসকনকে পুরোপুরি বুঝেনি। বুঝে গেছে? সে হচ্ছে কনিষ্ঠ অধিকারী স্তরে তার- আছে। তার- হ্যাঁ, তার এখনো শিক্ষা কমপ্লিট হয়নি। তাকে এখনো গুরুর আদেশে ভালো করে সেবা করতে হবে, ভালো করে বৈষ্ণবদের সেবা করতে হবে, তারপর সে ধীরে ধীরে উপরের স্তরে উঠবে।
এরপর সেকেন্ড স্টেজ হচ্ছে মধ্যম অধিকারী। মধ্যম অধিকারী সেও হয়তো ভগবানের পুজো করে, কিন্তু সে ভগবানের ভক্তদের সামনে ভালো করে ব্যবহার করতে জানে। ভগবানকে যেমন ভালোবাসে, সেরকম সে ভক্তদেরকেও ভালোবাসে। ভগবানকে সঙ্গে যেমন আদান প্রদান করে, ভক্তদের সঙ্গে কথা বলে, আদান প্রদান করে, ভক্তদের সঙ্গে ভালো সম্পর্ক রাখে। ঠিক আছে। আর আরেকটা লক্ষণ কি, সে প্রচার করে মধ্যম অধিকারী। সে বুঝতে পারে যে এই কৃষ্ণ ভক্তিটা কতটা ইম্পর্টেন্ট। সবসময় চেষ্টা করে কি, অন্য লোককে এই বাণীটা দান করা উচিত, কৃষ্ণের যে এই বিজ্ঞান, যাতে তাদের জীবন, তারা কৃষ্ণ ভক্তি পেতে পারে, তারা যাতে ভক্ত হতে পারে। ঠিক আছে। আরেকটা কি লক্ষণ, যদি মধ্যম অধিকারীকে কেউ যদি ভুংচাং কিছু বলেও দেয়, বললো এই ইসকন খারাপ, হ্যাঁ এই কৃষ্ণ, কৃষ্ণ নাম কেন করছিস, কৃষ্ণ বেকার, এরকম কিছু যদি ভুলভাল বলে দেয়, তবুও কিন্তু তার কিছু কোনো কিছু হবে না। সে কেন পুরোপুরি জানে, সে পুরোপুরি জানে যে কৃষ্ণ কে। কৃষ্ণ হচ্ছে যে পরম পুরুষোত্তম ভগবান। হ্যাঁ, সত্যম বিশুদ্ধম বাসুদেব সদ্দিতম। তিনি সে শুধু বিশুদ্ধ নয়, বাসুদেব স্তরে আছে, শুদ্ধর থেকেও শুদ্ধ, শুদ্ধম অপাপবিদ্ধম। তার মধ্যে খারাপ কোনোদিন কিছু থাকতেই পারে না ভগবানের মধ্যে। ঠিক আছে। তো তারপরে এইরকম ভাবে সে পুরোপুরি কনভিন্স হয়ে যায়। আর তারপরে তৃতীয় স্তরে যে আছে, সে হচ্ছে উত্তম অধিকারী। তো উত্তম অধিকারী যে, সে অনেক হাই লেভেল, সে মানে বলতে পারে শুদ্ধ ভক্ত উত্তম অধিকারী। সে হচ্ছে যে যেখানে দেখছে, সব জায়গায় সে ভগবানকে দেখে, স্থাবর জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরায় ইহার ইষ্ট দেব স্ফূর্তি, তাহার ইষ্ট দেব স্ফূর্তি। প্রত্যেকটা জায়গায় সে কৃষ্ণকে দর্শন করে, প্রত্যেকটা জীবের হৃদয়ে কৃষ্ণকে দর্শন করতে পারে সে। হ্যাঁ, প্রত্যেকটা জীবের ভিতরে কিভাবে ভগবান আছে, পরমাত্মা আছে, সে দেখতে পায়। ঠিক আছে। তারপরে সে এত বিনম্র হয়ে যায়, সে এরকম ভাবে যে পুরো পৃথিবীর সবাই ভক্ত হয়ে গেছে, শুধু আমি একা ভক্ত হতে পারিনি। প্রত্যেকটা ব্যক্তি কৃষ্ণ ভক্ত আমার থেকে উচ্চ লেভেলে আছে, আর আমি হচ্ছে একমাত্র নিচু। সে নিজেকে এরকম মনে করে। বুঝা গেছে। এটা হচ্ছে হাই লেভেলের ভক্ত, হাই লেভেল। ঠিক আছে। তো কিন্তু মানে প্রচার কার্য করার জন্য আমাদেরকে এটা দেখতে হবে যে কিভাবে অন্য ব্যক্তিরা নিচের স্তরে পড়ে আছে, তাদেরকে উদ্ধার করতে হবে। সেই জন্য প্রচার কার্য করার জন্য যারা উত্তম অধিকারী, তারা মধ্যম অধিকারী স্তরে নেমে আসে, দিয়ে প্রচার কার্য করে। ঠিক আছে, যাতে অন্য জীবদেরকে কৃষ্ণ ভক্তি দিতে পারে। ঠিক আছে। তো আজকে আমার এই পর্যন্ত রাখি, আমার একটু মিটিং আছে। তো, এই, আবার পরের দিন কথা বলবো।